ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর উপজেলার আওরঙ্গপুর এরিয়ার মঙ্গলপুর ও ঝমঝমিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 53তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি সাহেব, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, আমার পাশে বসা আছেন মুফাসসির কোরআন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নাজমুল ইসলাম শেরপুরি, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহফের একদম শেষের দিকের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু কমাই দো, খালি আওয়াজ থাকবে, একটু কমাও।
প্রিয় হাজিরিন, আমরা এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঈদগাহের মাঠে সুন্দর একটি পরিবেশে পবিত্র কোরআনের তাফসীর ওয়াজ নসিহত শোনার জন্য বসতে পেরেছি। এই জন্যে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক ছাড়া ইবাদত করা কারো পক্ষে সম্ভব না। আমরা এই দুনিয়াতে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে নিজের ইচ্ছায় পাঠাইছেন, নিজের ইচ্ছায় আবার নিয়ে যাবেন। কয়দিন থাকবো তাও জানি না, কোন দিন মরে যাব তাও জানি না। এই দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। আগে আমাদের দাদা আসছেন, পরে আমাদের আব্বা, এরপরে আসছে আমরা, পরে আসছে আমাদের সন্তান। কিন্তু যাওয়ার মধ্যে এই নিয়ম নাই। দেখা গেছে দাদার কাঁধে নাতির লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। অথচ নাতি তার দাদার লাশ বহন করার কথা, সন্তান তার বাবার লাশ বহন করার কথা। এই জায়গায় উল্টা হয়ে গেল। দাদা বহন করলো নাতির লাশ, বাবা বহন করলো সন্তানের লাশ। বোঝা গেল আমাদের কাছে এটা উল্টা হলেও আল্লাহর কাছে এটা উল্টা নয়। আল্লাহর কাছে আগেরটাও ঠিক, পরেরটাও ঠিক। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়াতে পাঠাইবেন, ইচ্ছা করে নিয়ে যাবেন। কে আগে আসছিল আর কে পরে আসছিল এটা আল্লাহ কোনোদিন দেখবেন না। আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত ছাড়া আর কোনো কাজে আমাদেরকে পাঠান নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ পাক একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আর অন্যান্য যত প্রাণী আছে সব রে জিন ইনসানের খেদমতের জন্য, সেবা করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যত প্রাণী আছে নিকৃষ্ট আর উৎকৃষ্ট, মাকুলুল্লাহাম আর গয়রে মাকুলুল্লাহাম, হালাল আর হারাম, সব প্রাণী কিন্তু আমাদের কল্যাণে নিয়োজিত। সাপের বিষে, সাপের কামড়ে মানুষ মারা যায়, আবার ওই সাপের বিষ দিয়া অ্যান্টিভেনম ইঞ্জেকশন তৈরি করা হয়েছে। সাপের কামড় থেকে, কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য বিষাক্ত সাপের বিষ দ্বারা তৈরিকৃত অ্যান্টিভেনমের মাধ্যমে এই দুনিয়ার মানুষ আবার প্রাণ ফিরে পায়। সুবহানাল্লাহ। সেটাও মানুষের কল্যাণে নিয়োজিত। কত বড় মহান আল্লাহ! আমাদেরকে আল্লাহ পাক ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আর ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য জান্নাত রাখছেন। ইবাদত না করলে, নাফরমানি করলে তার শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম রাখছেন। কত বলেন ঠিক নেই? আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা জান্নাতের শান্তি, জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত। এই নিয়ে কিছু আলোচনা করব, যাতে করে আমাদের মনে আগ্রহ সৃষ্টি হয়, আমরাও যেন জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারি। আমরা তো সবাই আরাম চাই, শান্তি চাই, অশান্তি কেউ চাই না, ঠিক না?
অশান্তি আমরা কেউ চাই না। সবাই আমরা শান্তিতে খাইতে চাই, শান্তিতে ঘুমাইতে চাই, শান্তিতে চলতে চাই। তাহলে পরকালীন জিন্দেগি তো এটা অনন্ত অসীমকালের জিন্দেগি। সেই জিন্দেগি জান্নাতে যাইতে হলে, শান্তিতে থাকতে হলে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করতে হবে, নাফরমানিগুলি ছাড়তে হবে। তাহলেই আল্লাহ পাকের জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আর দুনিয়া দুইটা আসমান আর জমিন বেশ কম। আসমান আর জমিন বেশ কম। তুলনামূলক বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন দুনিয়াতে কি আছে আর জান্নাতে আমরা কি পাবো। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওরে আমার বান্দা বান্দি, তোমাদের নেক আমলের কারণে, নাফরমানি ছাড়ার কারণে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করার কারণে তোমাদের জন্য আমি জান্নাতে এমন এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন এমন কল্যাণ, এমন এমন পুরস্কার রেখে দিয়েছি। মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু দিয়া এগুলি দেখতে পারে নাই, দেখা সম্ভব না। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান দিয়ে এই নিয়ামতের পুরাপুরি বর্ণনা শুনে নাই, শোনার সম্ভব না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তর দিয়া এগুলি কল্পনা করতে পারে নাই, কল্পনা করা সম্ভব না। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য এত নিয়ামত রেখেছি। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক সবগুলি নিয়ামত দিয়া ভরপুর করে দেওয়ার পরে প্রশ্ন করবেন জান্নাতে গিয়া, হাল রাদিতুম, যা দিলাম, যা পাইছো, পাইয়া রাজিনী, সন্তুষ্টনি, খুশিনি, আর কোনো কিছু লাগবনি। তখন সময় জান্নাতীরা বলবে, ওয়ামা লানা লা নারদা ইয়া রব ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক। ওগো আমাদের আল্লাহ, ও মালিক, এত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছো, যেই নিয়ামতের কথা দুনিয়াতে কোনোদিন কান দিয়ে শুনি নাই, দুনিয়াতে চক্ষু দিয়া কোনোদিন দেখি নাই, অন্তর দিয়া কোনোদিন এই নিয়ামতের কথা কল্পনা করতে পারি নাই। আল্লাহ গো, কোরআন হাদিসের মাধ্যমে যা পাইছিলাম তার চাইতেও বেশি দিয়েছ। আলেম ওলামারা জান্নাতের বর্ণনা দিতে গিয়া যা শুনাইছিল তার চাইতেও বেশি দিয়েছিল। নিজে কোরআন হাদিস পড়া চোখ দিয়া যা দেখছিলাম তার চাইতেও বেশি দিয়েছ। আল্লাহ, এর চাইতে আর বেশি কি আছে? যা দেওয়ার তো আমাদের দিয়েই ফেলেছ গো আল্লাহ, আমরা আর কিছু চাই না। আমাদের তো মনে হয় দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তখন আল্লাহ জবাব দিবেন, ওয়ালাদাইনা মাজিদ, তোমাদেরকে দেওয়ার মতো আমি আল্লাহর কাছে এখনো বহু কিছু বাকি রয়েছে। আল্লাহ বলবেন তোমাদেরকে দেওয়ার মতো
আমার কাছে এখনো বহু কিছু বাকি রয়েছে। এই কথাটা তাফসিরের কিতাবেও আছে, হাদিসের কিতাবেও আছে। জান্নাতের জিন্দেগির যেমন কোনো শেষ নাই, এটা অনন্ত অসীম কালের জিন্দেগি। এই দুনিয়াটাই শেষ, পরকাল কিন্তু শেষ হবে না। জাহান্নামের জিন্দেগিও শেষ হবে না, জান্নাতের জিন্দেগিও শেষ হবে না। যারা বেঈমান কাফের তারা চিরদিন জাহান্নামে জ্বলবে, যারা ইমানদার তারা চিরদিন জান্নাতে থাকবে। তবে ইমানদার কেউ গুনাহগার হইয়া যদি জাহান্নামে যায়, গুনাহ পরিমাণ জ্বলার পরে শিরিক মুক্ত ইমানের পাওয়ারে একদিন জান্নাতে যাবে, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। তো জান্নাতের জিন্দেগির যেহেতু শেষ নাই, আল্লাহ প্রতিদিন আইসা বান্দাদের বলবেন, হাল রাদিতুম, যা দিয়েছি তাতে কি তোমরা সন্তুষ্ট, আর কি লাগবো? বান্দা বলবে, ওয়ামা লানা লা নারদা ইয়া রব ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক। কেন আমরা সন্তুষ্ট হব না, অথচ এত কিছু আমাদের দান করেছেন, যার কাউরে দেন নাই, কাজেই আমরা সন্তুষ্ট, কি আর থাকতে পারে? এইভাবে প্রতিদিন আল্লাহ প্রশ্ন করবেন, আর বান্দারা জবাব দিবে, আর আল্লাহ আবার জবাব দিয়া বলবেন, এখনো তোমাদের জন্য আমার কাছে বহু কিছু বাকি আছে। প্রতিদিন নতুন নতুন নিয়ামত বাড়াইয়া দিবেন, প্রতিদিন শত সহস্র প্রকারের নিয়ামত বাড়াইয়া দিয়া দিয়া বলবেন, আর লাগবো? খুশি নি, সন্তুষ্ট নি? বন্দা প্রতিদিনই একই জবাব দিব, আর কি লাগবো? যা দিছেন তা পাইয়া আমরা সন্তুষ্ট, আর কি থাকতে পারে? প্রতিদিনই শত শত প্রকারের নিয়ামত বাড়াইয়া দিয়াও আল্লাহ বলবেন, এখনো আমার কাছে বহু আছে, এখনো আমার কাছে বহু আছে। এই বক্তব্য জান্নাতের জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের জিন্দেগিতে বক্তব্য কোনোদিন শেষ হবে না। এই জন্যে হাদিসে কুদসির কথা তো আল্লাহ তাআলা বলেন, এটা নবীর জবান দিয়ে বাইর হয়েছে, মূলত এটা আল্লাহর কথা। যে কথাটা নবীর জবান দিয়ে বের হয় আর নবীর কথা হয়, এটা হাদিস হয়। আর যেটা আল্লাহর কথা বাইর হয়েছে নবীর জবান দিয়া, আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীর অন্তরে ডাইলে দিয়া দেন যেটা, এটা কিন্তু হাদিসে কুদসি। এই জন্য হাদিসে কুদসি বলতে কাল আল্লাহ বলতে হয়। তাই আল্লাহ বললেন, আমি এমন কিছু নিয়ামত জান্নাতে রাখছি যেটা তোমরা দুনিয়ার চক্ষু দিয়ে কোনোদিন দেখো নাই, দুনিয়ার কান দিয়ে শোনো নাই, দুনিয়ার অন্তর দিয়ে কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের নিয়ামত। কি আছে এক কথায় কিন্তু আমরা বুঝে নিলাম, দুনিয়ার নিয়ামতে আর জান্নাতের নিয়ামতে আসমান জমিন বেশ কম। সুবহানাল্লাহ বলেন। কি রকম বেশ কম? আমি এক্সাম্পল দিলেই বুঝবেন। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ বডি দান করেছেন, যার যার হাতে 3.5 হাত বডি। বডির মধ্যে মাথা আছে, চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে। বডিটারে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি। সে সুন্দর হোক আর কালো হোক, সে লম্বা হোক আর খাটো হোক, আমি আল্লাহর কাছে সে বড় সুন্দর। দুনিয়ার লম্বার কাছে খাটো ভালো লাগে না, খাটোর কাছে লম্বা ভালো লাগে না, সুন্দরের কাছে কালো ভালো লাগে না, কিন্তু আল্লাহর কাছে সবাই ভালো। আল্লাহ সবরে সৃষ্টি কইরা বলছেন, তোমার মতো সুন্দর কইরা এই দুনিয়ার জমিনে আমি আর কেউ রে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, ইসলাম ইসলাম, উলামা দেবন, নারে তাকবীর। আল্লাহ একটা কালো মানুষকেও বানাইয়া কি বলছেন, তোমার মতো সুন্দর কইরা আমি আর কেউ রে বানাই নাই। তো বোঝা গেল আমরা সবাই আল্লাহর কাছে সুন্দর। এখন যদি তাকওয়াটা আমাদের সুন্দর হয়, আমলটা আমাদের সুন্দর হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুমের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে দামি হইয়াই জান্নাতের যোগ্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন।
এত সুন্দর বডিটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন, এত সুন্দর বডিটা আমাদেরকে আল্লাহ পাক দিলেন। মাথা আছে, পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু ওই বডির মধ্যে শুধু বেজাল আর বেজাল, বেজাল আর বেজাল, বেমার আর বেমার। দুনিয়াটা আস্তাটাই বেজাল, চাউলে বেজাল, ডাইলে বেজাল, আরো বেজাল তেলে, দৈন্য মুদের সোনার বাংলায় সব বেজাল ওই চলে, ঠিক নেই? আরে পুরাটা দুনিয়া বেজালে ভরা। মাথার মধ্যে বেমার, সামান্য ঘুম একটু কম হইলেই মাথা টনটনি করে, হয় হাই প্রেশার না হয় লো প্রেশার। কথা বলেন, ঠিক নেই? ঘুম একটু কম হইলে চোখে দেখবেন জলে, চোখে দিয়া পানি পড়ে, চোখে একটু বালু পড়লে আর চাওয়া যায় না, নাক যদি একটু বন্ধ হয় আর শ্বাস নেওয়া যায় না, মুখে গলায় যদি একটু কাটা লাগে আর কিছু খাওয়া যায় না, দাঁতে যদি জিহ্বারে কামড় মারে বড় কষ্ট হয়, গলায় যদি একটু সমস্যা হয় যন্ত্রণায় সহ্য করা যায় না, বুকে যদি একটু ব্যথা হয় যন্ত্রণা সহ্য করা যায় না, পেটে যদি একটু ব্যথা হয় যন্ত্রণা সহ্য করা যায় না, হাড্ডিতে যদি একটু ব্যথা হয় যন্ত্রণা সহ্য করা যায় না, পায়ের আঙ্গুলে একটু উষ্টা খাইলে আর হাঁটতে পারা যায় না, একবার দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ একবারে দুর্বল বানিয়ে পাঠাইছেন, বডিটা একবারে দুর্বল। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে এমন একটা বডি দিবেন, আমাদের বডির মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে কোনো একটা অঙ্গের মধ্যে বিন্দু পরিমাণ বেমার হবে না, বিন্দু পরিমাণ বেমার হবে না। আরবাতুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, ওয়া জাওয়ারুল আম্বিয়া ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া রিদওয়ানুল্লাহি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। এরকম হাদিসে আছে জান্নাতের মধ্যে আল্লাহ যে নিয়ামতগুলি রাখছেন, জান্নাতে চিরদিন থাকা যাবে, এটা জান্নাতের চাইতে আরো দামি। জান্নাতে পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হবে, এটা জান্নাতের চাইতে আরো দামি। জান্নাতে ফেরেশতারা আমাদের খেদমত করবে। ওয়া খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতে ফেরেশতাদের খেদমত করা এটা স্বয়ং জান্নাতের চাইতেও দামি। ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা জান্নাতের চাইতেও দামি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ফায়ুনাদি মুনাদ ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। জান্নাতে যাওয়ার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে আজকে থেকে তোমরা চিরঞ্জীব হইয়া থাকবা। দুনিয়াতে তোমরা মরণ ছিল, মইরা গেছিলা। কেউ 50 বছর বয়সে, কেউ 60 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে। মরার সময় আজরাইলের কাছে তোমরা আরো বাঁচার জন্য কত আকুতি মিনতি করছো, কিন্তু তোমাদের আজরাইলে একটা মিনিটের সময় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এ মঙ্গলপুরের মুসলমান, আজরাইলকে দেখার পরে
সব মানুষেরা আজরাইলকে বলবে, ওগো আজরাইল ভাই, আমার দাদা এই পৃথিবীতে 100 বছর হায়াত পাইল, আমার বাবা এই পৃথিবীতে 90 বছরের হায়াত পাইল, আমি মনে করেছিলাম এই ধারাবাহিকতায় কমপক্ষে আমি 80 বছর হায়াত পাইব। আজরাইল ভাই গো, আপনি যে আমার 40 বছর বয়সে আমার কাছে চলে আসবেন এটা আমি ভাবতেই পারি নাই। ও ভাই আজরাইল, আমারে দয়া করে আর কয়েকটা বছরের সময় দাও। আমার সন্তানদের এখনো আমি বড় করতে পারি নাই, আমার সন্তানদের বিয়া শাদী করাইতে পারি নাই, আমার বাড়ি ঘরের কাম কাজ এখনো ঠিক হয় নাই, আমি এখনো আমল করি নাই, নামাজ বন্দেগি করি নাই, আমি এখনো আল্লাহওয়ালা হই নাই। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমারে কি আর সামান্য কিছু দিনের সময় দেওয়া যায় না? কিন্তু আজরাইলে আল্লাহর ঘোষণাটা শুনে দিবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না রে না, তোমার 1 সেকেন্ডের সময় দেওয়ার ক্ষমতা আমি আজরাইলের নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, ওরে জান্নাতি ভাইরা, ওরে জান্নাতি নারী আর পুরুষের দলেরা, তোমরা এমন জান্নাতে আছো দুনিয়াতে তোমরা মইরা গেছিলারে, কেউ তোমাদের বাঁচাইতে পারে নাই। কত ডাক্তারখানায় গেছো, ডাক্তারেরা তোমারে বাঁচাইতে পারে নাই। আজরাইলের হাত থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারে নাই। মরতে কিন্তু কেউ চাও নাই, এরপরও মরতে হয়েছে। আজকে তোমাদের এমন জান্নাতে আল্লাহ দিয়েছে, সারা জীবন জান্নাতে থাকবা, তোমাদের আর কোনোদিন মরতে হবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতে আর মরণ নাই, মইরা বার জিন্দা হন নাই, ঠিক কিনা? 2 নম্বর ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আজ থেকে তোমরা চির সুস্থ। দুনিয়ার জমিনে তোমরা কত বেমারি ছিলা, সারাটা বডি ছিল বেমারের একটা আড্ডাখানা। বেমার ছাড়া কোনো মানুষ নাই। কেউর মাথায় বেমার, কেউর চোখে বেমার, কেউর মুখে বেমার, কেউর নাকে বেমার, কেউর গলায় বেমার। এখন তো নাকে সামান্য একটু গুড়া হলে অপারেশন লাগে, গলায় সামান্য টনসিল বড় হইলে অপারেশন লাগে। অপারেশন ছাড়া কোনো উপায় নাই, শুধু বেমার আর বেমার। ডাক্তারের কাছে গেলে খালি টেস্ট আর টেস্ট, কত যে জঞ্জাল, কত যে ঝামেলা। আল্লাহর বান্দা বান্দিরে রে, এটা দুনিয়া না রে, এটা জান্নাত। ওই জান্নাতের ভিতরে তোমাদের কোনো বেমার হবে না, তোমরা আর কোনোদিন অসুস্থ হইবা না। মহান আল্লাহ সারা জিন্দেগি তোমাদের সুস্থতা দান করেছে। জান্নাতের ভিতরে তোমাদের আর কোনো বেমার হবে না। বেমার যা হইবার দুনিয়াতে হইছে, জান্নাতে কোনো বেমার নাই। কথা বলেন ঠিক নি? এই যে বডিটা আল্লাহ তাআলা দিবেন জান্নাতে, দুনিয়ার বডির মধ্যে বেমার আর বেমার, কিন্তু জান্নাতের বডির মধ্যে কোনোদিন বেমার হবে, জোরে কোন, কোনোদিন বেমার হবে না। তাহলে দুনিয়ার তুলনায় জান্নাতের বডিটা উন্নত এবং উত্তম। কথা বলেন ঠিক নি? দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি ঘর আছে, আসেনি? সবাই জবাব দেন, আসেনি? কেউ মাটির ঘর, কেউ পাখা ঘর, স্বর্ণের ঘর তো আর নাই। কি বলেন?
রূপার ঘর আসেনি, স্বর্ণের ঘরও নাই, রূপার ঘরও নাই। হয় মাটির ঘর, না হয় বাঁশের ঘর, না হয় টিনের ঘর, না হয় মাটি পোড়া ইটের ঘর। ঠিক কিনা বলেন? দেখবেন নতুন কইরা সুন্দর কইরা প্লাস্টার কইরা পেইন্ট করছেন, রং করছেন, 1 মাসের মাথায় ধুলাবালু লাগিয়া একবারে মলিন হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। নতুন কইরা টাইলস করছেন, দেখবেন টাইলসের মধ্যে দাগ পড়ে যায়। এটা নতুন আর সব সময় থাকে না। কথা বলেন ঠিক নি? ওই জান্নাতের বাড়ি, জান্নাতের ঘর, জান্নাতের বিল্ডিং এত সুন্দর করে আল্লাহ দিবে। ওই জান্নাতের বাড়িঘর কত দামি। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের বাড়ি যে আল্লাহ গাঁথনি করছে, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপার। এমন কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন নয়, এক একটা বাড়িতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইট লাগছে। একটা ইট হইল স্বর্ণের, একটা ইট হইল রূপের। ওই জান্নাতের বাড়ি এক একজন রে কতটুকু দেওয়া হবে? পবিত্র কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের কথা বলেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। এর ব্যাখ্যায় নবীজি হাদিস শরীফে ইরশাদ ফরমান, ফিহা সাবুনা দারাম মিয়াকুতাতিন হামরা ওয়া ফি কুল্লি দারিন সাবুনা বাইতাম মিন জামরাদাতিন خضرا وفي كل بيت 70 سريرا على كل سرير 70 فراشا وعلى كل فراش جارية حور من العين। الله أكبر বলেন। একজন জান্নাতীরে কমপক্ষে এই দুনিয়ার মতো করে 10 দুনিয়ার সমান মিলাইয়া একটা জান্নাত দেওয়া হবে। একবারে নিম্নমানের জান্নাতের সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়া মিলাইয়া যত বড়, এত বড় একটা জান্নাত দেওয়া হবে। ওই জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি। এই বাড়িগুলা কত বড়, এই বাড়িগুলা কত বড় জানেননি? বুখারী শরীফের এক হাদিসে আছে, ওই বাড়ির যে বাউন্ডারি আছে, বাড়ির যে গেট আছে, ওই গেটটা কত বড়। কয় এই গেটের এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজা পর্যন্ত কত প্রশস্ত জানেননি? 7 লক্ষ মানুষ এইভাবে ডানা মেলে দাঁড়াইলে, এইভাবে একজনের আঙ্গুলে আরেকজনের ধরলে 7 লক্ষ মানুষের লাইনটা যত দূরে যাবে, এত দূর পর্যন্ত লম্বা হবে জান্নাতের বাড়ির একটা গেট। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ইটা গেট আপনার আর বাড়ির 4টা 5টা কইরা আছে, আছে না? কিতা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এক ধরনের হাদিস। অন্য হাদিসে আছে জান্নাতের যে গেট হবে, এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজার দূরত্ব একটা মানুষ যদি হাইটা যায়, এক হাদিসে আছে তার 40 বছর সময় লাগবে, আরেক হাদিসে আছে তার 70 বছর সময় লাগবে। এক হাদিসে আছে 40 বছর সময় লাগবে, আর আরেক হাদিস আছে 70 বছর সময় লাগবে। কি হয়েছে? বন্ধ নেই, ঠিক করে দেন। আচ্ছা দিব না, আস্তে আস্তে দিব। প্যারে হাজিরিন, জান্নাতের গেট এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজায় যাইতে কারো একজন মানুষের 70 বছর সময় লাগবে। এবার বুঝেন এই গেটটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। গেটটা কত বড়। তা গেটটা যদি এত বড় হয়, তো এই বাড়ির বাউন্ডারিটা কত বড়? কথা বলেন ঠিক নি? অনুমান হয়নি? একটা জান্নাত তো নিম্নমানের জান্নাত হবে 10 দুনিয়ার সমান, এটা তো বুঝছেন। দুনিয়া কত বড় এটা তো আর বোঝানো সম্ভব না, কারণ এখানে
কোনো লোক পাওয়া যাবে না যে সিলেট বিভাগের সব গ্রামই দেখছে, এমন কোনো লোক নাই। আমরা যে সারা বাংলাদেশ ঘুরি, এরপরও সারা বাংলাদেশের সব জেলা যাইতে পারি নাই, জেলায় গেলেও থানার যেতে পারি নাই, থানায় গেলেও সারা জীবনে সব গ্রামে যাওয়া সম্ভব না। কথা বলে ঠিক না? বিশাল বড় ছোট একটা দেশ, এরপরও আমাদের জন্য এটা বিশাল বড়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমরার দেশ থেকে প্রায় 29 গুণ বড়। এইভাবে কত বিশাল পৃথিবী, এই জাতীয় 10 পৃথিবীর সমান হবে নিম্নমানের একটা জান্নাতির জান্নাত। সুবহানাল্লাহ। এখন এক জান্নাতে যে লক্ষ লক্ষ বাড়ি, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, বহু বছর অনেক পবিত্র বাড়ি হবে, এই বাড়িগুলার এক একটা বাড়ির দাগ খতিয়ান, এক একটা বাড়ির ব্যাস এবং পরিধি আপনাদেরকে শোনাচ্ছি। একটা বাড়ি কত বড় তার গেটটা শোনাইলাম, একটা গেট এত বড়। এখন এই গেটের ভিতরে যে রাজপ্রাসাদ হবে, ফিহা সাবউনা দারাম মিয়াকুতাতিন হামরা, একটা বাড়ির ভিতরে রাজপ্রাসাদ হবে 70টা। প্রাসাদগুলি তৈরি হবে লাল ইয়াকুত পাথরের তৈরি। একটা পাথর যদি দামের বেলায় 1 পাল্লায় রাখা হয়, সারা দুনিয়া বেচলেও একটা পাথরের সমান হবে না। বলেন 1 কেজি ওজনের দাম কি? 100 মন পাথরে মিল লইব? কথা বলেন, হ্যাঁ হবে না। 100 মন মাটি না 1 কোটি মন মাটি মিল লইব? হবে না। ওই জান্নাতের একটা লাল ইয়াকুত পাথরের দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। এই পাথর দ্বারা তৈরি হবে রাজপ্রাসাদ। বাহিরের সব দৃশ্যর মধ্যে সব লাল ইয়াকুত পাথর লাগানি হবে। এইরকম একটা বাড়িতে প্রাসাদ হবে 70টা। কয়টা বাড়ি? তো হাজার হাজার লাখ লাখ। একটা বাড়ির এরিয়া বলতেছি, একটা বাড়ির বাউন্ডারি বললাম, এখন তার রাজপ্রাসাদ 70টা বললাম। কয়টা? এক বাউন্ডারির ভিতরে রাজপ্রাসাদ 70টা। বুঝছেন? وفي كل دار 70 بيتا من زمردة خضراء। একটা রাজপ্রাসাদের ভিতরে কামরা কতটা? কামরা কক্ষ কতটা? রুম কতটা? কয়েকটা রাজপ্রাসাদের ভিতরে কামরা হবে 70টা। কামরার মধ্যে ভিতরে সবুজ জমরজট পাথর দেওয়া। একটা পাথরের দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। একটা পাথরের দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। ইজাতের জমরজট পাথরের তৈরি কামরা হবে এক রাজপ্রাসাদের ভিতরে 70টা। হিসাব রেখেন। এখন ওই কামরার ভিতরে ঘুমাইবার পালং দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? নিচে ঘুমাইবেন, পালঙ্গের তো দরকার আছে। পালং ছাড়া তো বিয়া শাদী হয় না। বিয়া শাদী হইলে আগে কয় কি দিব? পালংটা ভালো দিবনি, হ্যাঁ ফার্নিচার ভালো দিবনি, দামি দামি জিনিস দিবনি, তাছাড়া তো বিয়া হয় না। কোন কোন জায়গা আছে কয় টেলিভিশন যখন দিছে না বেটার মেয়েরে আমি নিতাম না। আমার জানা মতে একটা বিয়ার মধ্যে টেলিভিশন কথা ছিল, বিয়ার দিন আনছে না। বুঝেননি? যে হানো টেলিভিশন কিনছে এরা দরজা বন্ধ করে লেছিল, পরের দিন দিব না এই নিয়তে আনছে না। জামাই কয় টেলিভিশন স্যার আমি বউ নিতাম না। পরে এরা জামাইরে তুইয়া টেলিভিশন গিয়া আনিয়া টেলিভিশন জামাইরে দিয়া কয় জায়গা টেলিভিশন লিয়া তোরে বউ দিতাম না। ঠিক করছে না? এখন তো টেলিভিশন নিয়ে আয় না, টেলিভিশন নিয়ে না গেলে বাইরে আট দিবেন গেলি মু। তুই তো তাহলে টেলিভিশনটা বিয়া করতে আইস, তুই তো মেয়েরে বিয়া করতে আইস না। কথা বলে ঠিক নেই? যৌতুক চাওয়া কি জায়েজ নাকি? যৌতুক চাওয়া হারাম। মেয়ে পক্ষ তার মোহরের টাকা 5 লাখ লাগে, 10 লাখ লাগে, স্বর্ণ রূপ্য যা লাগে আপনার কাছ থেকে চাইয়ে নিতে পারবে। আপনি বলতে পারবেন না যে আপনারা যে 10 লাখ টাকা কাবিন চাই নিলেন, এবার বলেন ছেলেরে কয় লাখ টাকার ফার্নিচার দিলেন। এটা কইলে তো আপনি ডাকাতি শুরু করলেন। ঠিক আছে নি? মেয়ে পক্ষ আপনারা যে মেয়ে দিতেছে এটাই তো অনেক কিছু, আর কিচ্ছু দেওয়ার দরকার নাই।
অনেকে কয় বিআই সাহেব আমি যৌতুক ভালোবাসি না, আমি আমার ছেলেদের যে বিয়া করাইছি যৌতুক কোনোদিন আনছি না, এটা আমি পছন্দ করি না। আপনারে ধারণা দেই, আমার বড় ছেলেরা বিয়া করাইছি 2 লক্ষ টাকা দিয়ে খালি ভালংটা দিছে। কয় লক্ষ দি? আরো 3 লক্ষ টাকার মোট ফার্নিচার দিছে, আরো অনেক কিছু গাড়িও দিছে। আমি কই না আপনি দেওয়ান লাগবো, তবে সামাজিকতা এটা আশা করি আপনি বুঝেন। কারণ আগের ছেলে যখন বিয়া করাইছি, আমার বর্তমান ছেলের বউ যদি এগুলি না পায়, তাহলে ওই ছেলের বউর কাছে তার ইজ্জতটা একটু সংকুচিত হইব। আশা করি এই সামাজিকতার বোঝ আপনার আছে। তবে বুঝেন, আমি ইজাত লোক না, আমি কোনো যৌতুক চাই না। আপনারা কি দেখুন সাইবার আর বাকি রাখছেনি? হ্যাঁ, সাইবার বাকি রাখছে। এক বেটা আছিল কুটনা, মানুষের বিয়া ভাঙ গেলায়। কি ভাঙ গেলায়? বিয়া ভাঙ গেলায়, বিয়া। তো বিয়ার কন্যার পক্ষ তার দাওয়াত দিছে না, দাওয়াত দিছে না। কারণ যে কোনো একটা কথা কইয়া বিয়া ভাঙ গেলায় দৌড়াইয়া দিছে না। আবার পরামর্শ হয়েছে, তারে যে দাওয়াত দিলাম না, কোন ফাঁকে দিনই বিয়া ভাঙ গেলায় দয়া করে দাওয়াত দেওয়া দরকার। তার বাড়ির থেকে অভিনয় করে নিয়ে আইছে। খাইয়া হইয়া জামাইয়ের কাছে গিয়া কয়, ও মিয়া, মানছে আমারে কয় আমি নাকি মানুষের বদনাম কইয়া বিয়া ভাঙ্গি। আচ্ছা কৌশান দেখি, তুমি যে বেডিরে বিয়া করবার লেগে আইছো, এই বেডি যে বিছনার মধ্যে মুচ্চা দেয়, পেশাব করে দেয়, তোমার কাছে তো আমি খবর কইছি? কয় না কইছেন না। কই সর্বনাশ, হাসুই নাকি পেশাব করে দেয়? কয় মিয়া আমি কইছি নি পেশাব করে দেয়? পেশাব করে, কিন্তু আমি কইছি নি। আচ্ছা আপনারা এখন কইবার বাকি রাখছে নি? জামাইয়ে কেউ রে না জিগাইয়া বিয়ার থেকে বাইকে গেছি, তো বিয়া ভাঙছে না ভাঙছে না? তাহলে আমার কথা আমি কই, তোরে না তো কারে কই? ইজাতের বুদ্ধি দিয়া কথা কইলে তো সব শেষ। কথা বলেন ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, তাহলে যৌতুক চাওয়া যাবে না। এখন জান্নাতের এই রুমের ভিতরে পালং কতটা? ওয়া ফি কুল্লি বাইতিন সাবুনা সারীরা। এ মায়ের উম্মতের দল, আল্লাহু আকবার বলেন। নবী বলেন, ওই জান্নাতের জবরদস্তের পাথরের তৈরি কামরার ভিতরে, একটা কামরার ভিতরে 70টা পালং দেওয়া হবে। পালংগুলি থাকবে হীরা মণি মাণিক্যের তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, সবগুলি দ্বারা কারুকার্য খচিত। এমন দামি পালং, একটা পালঙ্গের দাম সারা দুনিয়ারে কোটিবার বেচলেও হবে না। এই পালঙ্গের মধ্যে এখন কি থাকবে? আমাদের দুনিয়ার পালঙ্গের মতো কিন্তু পালং না। এই পালংগুলি কত বড়, এটা আমাদের বোঝা দরকার আছে নি না নাই? আলা কুল্লি শরীরিন সাবুন ফিরাশা। উম্মতের রে, ওই একটা পালঙ্গে দামি দামি রেশমি কাপড়ের দ্বারা তৈরি 70টা বিছানা চাদর দেওয়া হবে। জান্নাতের এক টুকরা রেশমি কাপড়ের দাম সারা দুনিয়া বেচলে হবে না। ইজাতের কাপড়ের তৈরি বিছনা চাদর একটা পালঙ্গে থাকবে 70টা, উফরা উফরি না, আলাদা আলাদা। সুবহানাল্লাহ। আলাদা আলাদা কেন? ওয়ালা কুল্লি ফিরাশিন জারিয়া আইহুরুম মিনাল একটা বিছানা চাদরে একজন সুন্দরী বিবি। সুবহানাল্লাহ বলেন। একটা বিছনা চাদরে একজন সুন্দরী বিবি। তাহলে একটা পালঙ্গে যদি 70টা বিছনা চাদর হয়, তার মানে এক পালঙ্গে হবে আপনার 70টা বউ। পালং যদি 70টা হয়, 70 গুণ। রুম যদি 70টা হয়, এই গুণফলরে আরো 70 দিয়া গুণ। রাজপ্রাসাদ যদি 70 হয়, গুণফলরে আরো 70 দিয়া গুণ। সুবহানাল্লাহ। এখন বাড়ি যদি হাজার হাজার লক্ষ লক্ষ হয়, কতটা বউ হবে? সুবহানাল্লাহ।
শূন্য কবে হুজুর এত বউলিয়া তাহ মুখে জান্নাতে দুনিয়ার মধ্যে দুই বউ বিয়া করলে চুলাচলি কইরা মাঝ কেন জামাই রে মাইরে লাই আর চার বউ থাকলে চার দলীয় ঐক্য জোট লইয়া যারও লইয়া জামাই ফিরায় ঠিক না বিরাট ঝামেলা একজন আরেকজনে দেখতে পারে না সতীনের মারাত্মক ধরনের জিদ জান্নাতে এগুলি নিয়ে থাকবো কেমনে চলবো কেমনে আল্লাহ তাআলা তো দিবেন এটা পুরস্কার হিসাবে তাদের পরস্পরে কোনো জিদ থাকবে না পরস্পরে কোনো হিংসা থাকবে না আল্লাহ তাআলা একদিনে এটা তো দিন রাত তো সমান আল্লাহ তাআলা এক একটা পুরুষের গায়ে লক্ষ লক্ষ জান্নাতি হুরকে একদিনে ব্যবহার করার মতো শক্তি দান করবে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের হুর মনে হয় আমাদের দুনিয়ার মহিলাদের মতো নাকি বলেন দুনিয়ার মহিলাদের মতো নাকি জান্নাতের হুর না না রে ভাই কেমন সুন্দর জান্নাতের হুর ওই জান্নাতের হুরদের আল্লাহ কেমন সুন্দর করে বানাইছি জান্নাতের হুরেরা এত সুন্দর তাদের কানি আঙ্গুলটা যদি আসমানটারে ভেদ করে দুনিয়ার দিকে দেখায় দুনিয়ার দিকে যদি ছাড়ে দুনিয়ার সূর্যের পাওয়ার মলিন হয়ে যাবে দুনিয়ার সূর্যের পাওয়ার এটা আর দেখা যাবে না যেমন সূর্য উঠলে চন্দ্র দেখা যায় না জান্নাতের হুরের কানি আঙ্গুলের পাওয়ারে সূর্যের আর কোনো পাওয়ার থাকবে না কানি আঙ্গুলের পাওয়ারে সারাটা দুনিয়া ঝলমল ঝলমল করবে জান্নাতের হুরদের মুখের স্যাবের মধ্যে কেমন মিষ্টতা কেমন মিষ্টি কয় জান্নাতের ভিতরে তো আর দুর্গন্ধ নাই আল্লাহ তাআলা বলেন আহলুল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতফুলুনা ওয়া লা ইয়ামতাখিতুন আল্লাহু আকবার বলেন জান্নাতের ভিতরে পানাহার করবে খাবে পান করবে কিন্তু পায়খানাও নাই পেশাবও নাই মুখে দিয়া সেব বের হবে না নাকে দিয়া হিংস বের হবে না সব থেকে পবিত্র সবাই থাকবে এরকম পবিত্র কয় জান্নাতের হুরের মুখের মধ্যে লালা তুতু এমন মজাদার যারা বুঝার মতো তারা তো বুঝবেন এত মজা জিহ্বার সেবটা এত মজা দুনিয়ার লবণাক্ত সাগরে যদি মাত্র একটু তুতু নিক্ষেপ করে সারা দুনিয়ার লবণাক্ত সাগরের সমস্ত লুনা পানিগুলি একটু সেবের কারণে মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে যাবে আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বাবারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে পানির ব্যবস্থা রাখবেন ওই পানিগুলিও কিন্তু মধুর চাইতে বেশি মিষ্ট যেই হুরের সেব মধুর চাইতে বেশি মিষ্ট দুইটার মধ্যে একটা মিল আছে কিয়ামতের মাঠে হাউজে কাউসার নামে একটা কাউসার থাকবে একটা ঝর্ণা থাকবে ঠিক কিনা বলেন নবীজি বলেন ইন্নাহু নাহারুন ওয়াদানিহি রব্বি আযজা ওয়া জাল আলাইহি খায়রুন কাসীর আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাল আনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামা وفي رواية قال ماؤه أبيض من اللبن وأحلى من العسل وريحه أطيب من المسك الله أكبر বলেন আসরের ময়দানে হাউজে কাউসারের যে ঝর্ণাটা এটা ডাইরেক্ট জান্নাত থেকে আসছে তার লাইন জান্নাত থেকে আসছে ওই ঝর্ণার পানি কেমন দামি ওই ঝর্ণার পানি কেমন মজাদার নবী বলেন উম্মতেরা রে
এটা এমন একটা নহর যার মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। এই নহরটা কত দামি রে! এই নহরের পানি পান করার জন্য আমার উম্মতেরা হাশরের ময়দানে তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান ওয়ারাদাহু শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওইটার পানি পান করার জন্য আসবে যারা এক পেয়ালা পানি পান করবে, 50,000 বছর হোক আর 1,000 বছর হোক, হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এটা এমন মজাদার পানি, এটা এমন সুন্দর পানি। ওই পানিটা পান করার মতো পেয়ালা কতটা জানুনি? এক হাদিসে আছে আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, আকাশের যতটা তারকা ওই হাউজে কাউসারের পানি পান করার পেয়ালা হবে ততটা। আরেক হাদিসে আছে আকসারু মিন আদাদি নুজুমিস সামা, আকাশের তারকার চাইতে আরো বেশি পেয়ালা। ওই পানির রং কেমন হবে? মাহু আবিয়াদু মিনাল লাবান, ওই পানিটার রং হবে আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি মিষ্টি। আবিয়াদু মিনাল ওয়ারাক, আবিয়াদু মিনাল ফিজ্জা, তিনটা শব্দ আছে হাদিসে। চাঁদি রূপার চাইতে আরো বেশি সাদা, সাদা হবে দুধের চাইতে বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে বেশি মিষ্টি। দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। তার সুঘ্রাণ কত হবে জানুনি রে? ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস, জান্নাতের মেশক আম্বরের চাইতেও তার সুঘ্রাণ বেশি। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, ওই জান্নাতের হুরেরা কেমন সুন্দর, কেমন হবে তাদের মুখের সেপ, কেমন হবে তাদের মুখের থুথু, মধুর চাইতেও বেশি মিষ্টি। এটা তো মিষ্টি, তো মিষ্টি ওই লবণাক্ত সাগরে একটু থুতু ছাড়লে পুরা সাগরের পানিটাও মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। তাদের মাথার চুলগুলি বড় সুন্দর, মাথায় থাকবে একটা মুকুট। হাসপাতালে নার্সদের মাথায় মুকুট আসেনি, দেখলে সুন্দর লাগে। এটা দিছে ওই সুন্দর কইরা সেবিকা যারা, নার্স যারা, এরারে সুন্দর দিকে দিকে চাকরি দেয়, মাথার মধ্যে মুকুট লাগায় যেন সুন্দর লাগে। কারণ কত জাতের কত ধরনের বেমারি আসবে, কমপক্ষে এরারে দেখে যেন তার বেমার 50% কমে। বুঝেন নাই? ফেলের বেদনায় চিল্লানি মেরে হঠাৎ করে দেখে নার্স করি বাবা আমার বউ থেকে সুন্দর নেই, তো বেদনা অর্ধেক কমে যেত গা। এটা কেমন মুকুট? জান্নাতের ওই হুরদের মাথায় যে মুকুট দেওয়া হবে, এই মুকুটের মধ্যে চতুর্দিকে মিলাইয়া জাজর সিস্টেম দিয়া 70টা মতির টুকরা দেওয়া হবে। একটা মতির দাম আগে তো বলছি সারা দুনিয়ার চেয়ে বেশি, এরকম জলমল জলমল করবে। আর জান্নাতের হুরেরা কাছে আইসা কত রকমের সুন্দর সুন্দর গান শোনাইবে। সুবহানাল্লাহ বলেন। কণ্ঠটা বড় সুন্দর, কণ্ঠটা বড় সুন্দর। কারণ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার শিল্পী গানাধারের কণ্ঠে গান শোনার জন্য পাগল পারা, মেয়ে কণ্ঠের গীত শোনার জন্য পাগল পারা। এটা আল্লাহ জানে। আল্লাহ তাআলা এই জন্য জান্নাতে এমন সুন্দর গানের ব্যবস্থা করবে যেটা হালাল গান। এই আউলার বাউলার ফাউলের মতো হারাম গান না, নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার যে বাউল, ইতার মুখে দিয়া তো উল্টা পাল্টা কথা আইবই। কারণ বাউল শব্দের অর্থ হইল ভেসাব। বাউল শব্দের অর্থ কি? পেশাব করা। আল বাউলু পেশাব কর না, পেশাব করা।
তাহলে যার অর্থ পেশাব করা, যাদের নামের মধ্যে পেশাবের মতো দুর্গন্ধ, এরার মুখে দিয়া বালা কথা বাইরিব। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক পাত্রে যা আছে ডাললে তো তাই বাইরিব। কথা বলেন ঠিক নি? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, ওই জান্নাতের হুরদের কণ্ঠটা বড় সুন্দর, কারণ দুনিয়ার মানুষেরা নারী কণ্ঠে গান শোনার জন্য পাগল। মেয়েরা যদি বাড়িতে বিয়া লাগে আর গীত গায়, এটা শোনার জন্য বড় বড় লোক পাগল। কাঞ্চি কাপড় বানাইমু ব্লাউজ, দিমু কমলার গায়ে গো কমলা। ঠান্ডা যখন মারে রে, বুড়া বেডার কলজা ফাইটা জায়গা কয় কেডা গো এত মধুর কণ্ঠে গীত গাইছ। তোর শাশি আম্মারে লইয়া এই পর্যন্ত 50 বছর কাটাইছি গো, এমন মজার গীত কোনোদিন শুনি নাই, আর একটা গা আমার শুনতে মনে চায়। বুড়া বেডা কয় আরো শুনতো। তাহলে ওই জান্নাতের হুরদের মুখে কত সুন্দর মজাদার গান আল্লাহ তাআলা শোনাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। স্বামী গো, ও প্রিয়তম স্বামী, আমাদের আল্লাহ তোমার জন্য বানাইছে গো, তোমার জন্য হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম গো স্বামী। স্বামী, তোমার দুনিয়ার বিবিদের দিকে তাকায়া দেখো গো, তারা বেশি দিন তোমার কাছে থাকে নাই। হয়তোবা তুমি মারা গেছো, নয়তোবা তারা মারা গেছে। তোমাদের মধ্যে আলাদা হয়ে গেছো তোমরা। হয়তোবা তুমি মারা গেছো, নয়তোবা তারা মারা গেছে। একসাথে দীর্ঘদিন থাকতে পারো নাই। হয়তোবা তারা তোমারে তালাক দিছে, নয়তোবা তুমি তাদের তালাক দিছ। ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে গেছ। আমরা তোমার এমন স্ত্রী গো, তুমিও কোনোদিন আমাদের তালাক দিতে হবে না, আমরাও কোনোদিন তোমার ডিভোর্স করব না। তোমারও মরণ নাই, আমাদেরও মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। স্বামী গো, ওই জান্নাতের ভিতরে কেউ মরেন নাই, তুমিও চিরজীবন থাকবে গো, আমরাও চিরজীবন থাকবো। সুবহানাল্লাহ। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। ও স্বামী, দুনিয়ার বিবিরে নিয়ে কত রাগারাগি হইছে, দিনে সপ্তাহে মাসে রাগারাগি। তুমিও রাগ করছো, সেও রাগ করছে, কত যে মান অভিমান চলছে। কিন্তু আমরা তোমার এমন স্ত্রী গো, জীবনে কোনোদিন তোমার সাথে রাগ করব না, তোমারও রাগ করার সুযোগ দিব না। সদা সর্বদা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার কাছে থাকবো। তুমি আমাদের ডাক দিতে হবে না, ডাক দিবার আগে আগেই তুমি আমাদের পাইবা। সুবহানাল্লাহ। ونحن الراضيات فلا نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس। ও স্বামী, আমরা এমন স্ত্রী গো, দুনিয়ার স্ত্রীরা তোমাদের কাছে প্রতিদিনই একটা না একটা জিনিস চাইছে। কয় স্বর্ণ কিনে দাও। কেমনে কিনে দিব? এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা। মাথাটা তো গরম, স্বর্ণ কেমনে কিনে দিব? রূপা কিনে দাও। সিলেটের আলহামরা মার্কেটে নিয়ে শাড়ি কিনে দাও। এ স্বামী, তোমাদের তৌফিক না থাকার কারণে তোমরা তা কিনতে পারো নাই। স্বামী গো, স্ত্রীরা
আশা পূরণ করতে না পারার কারণে কত বেজাল হয়েছে। আমরা তোমারই এমন স্ত্রী, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এমন নিয়ামত দান করছে, তোমাদের কাছে কোনোদিন গহনা চাইব না, কোনোদিন শাড়ি চাইব না, কোনোদিন তোমাদের কাছে টাকা পয়সা চাইব না। যা যা আমাদের প্রয়োজন তার চাইতেও আল্লাহ আমাদের বেশি দান করেছে। আমাদের মতো সুন্দর এবং ভদ্র স্ত্রী পাইয়া তোমাদের জীবনটা যেমন ধন্য, তোমাদের মতো স্বামী পাইয়া আমরা হুরদের জীবনটাও ধন্য। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, ওই জান্নাতের হুরেরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তারা জান্নাতের ভিতরে জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে। জান্নাত আর দুনিয়ার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দিতেছিলাম, কয় দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি কতটুকু ব্যবধান, কয় দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী কতটুকু ব্যবধান, কই দুনিয়ার স্ত্রী আর কই জান্নাতের স্ত্রী, আসমান জমিন বেশ কম। কথা বলেন ঠিক নি? আসমান জমিন বেশ কম। কয় দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার কেমন তুলনা হবে? দুনিয়ার খাবার খাইলে বেজাল, খাবারের মধ্যে বেজাল আছে নিনে নাই, ফরমালিন ছাড়া কোনো ফল নাই, ফরমালিন দেওয়া। মাছ খাইবেন তো সমস্যা, ফল খাইবেন তো সমস্যা, চাল খাইবেন তো সমস্যা, ডাল খাইবেন তো সমস্যা, সমস্যার শেষ নাই। বডিটারে নষ্ট করে ফেলে। আগে তো এতটা ক্যান্সার ছিল না, আগে তো এতটা গ্যাস্ট্রিক ছিল না, আগে তো এতটা আলসার ছিল না, আগে তো এতটা ডায়াবেটিস ছিল না। এখন খাবারের বেজালের কারণে মানুষের বডির মধ্যে বেজাল বেড়ে গেছে, মানুষের বেমার বেড়ে গেছে। জান্নাতের ভিতরে আল্লাহ এমন খাবার দিবে, দুনিয়ার খাবার ব্যবস্থা করার জন্য কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে জড়াইতে হয়, সারাদিন পরিশ্রম করতে হয়। লন্ডন আমেরিকা গেলেও কিন্তু পরিশ্রম ছাড়া টাকা পয়সা পাওয়া যায় না, হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। এরপরে টাকা রুজি কইরা নিজেও খাইতে হয়, বাড়িতেও টাকা পাঠাইতে হয়। কথা বলেন ঠিক নি? জান্নাতের খাবারের জন্য আপনার কোনো পরিশ্রম করতে হবে না, আপনার চাহিদা হওয়ার আগে আগেই আপনার সামনে খাবার রেডি হয়ে যাবে। আরে দুনিয়ার গাছ, ফল গাছের গোড়া হলো নিচে দিয়া, ফল গাছের আগা, ফল গাছের ডগা উপরে দিয়া, ফল ধরে উপরে। কথা বলেন ঠিক নি? কিন্তু জান্নাতের সিস্টেমটা হবে উল্টা। জান্নাতের ফল গাছের গোড়া হবে উপরে, ফল থাকবে নিচে। আর গাছ থেকে পারতে হবে না, পারতে হবে না, মনে চাইতে দেরি হবে, ওই ফলটা মুখের ভিতরে ঢুকতে দেরি হবে না। আরে সুন্দর সুন্দর পাখি দেখলে খাইতে মনে চায়, জান্নাতের এত সুন্দর পাখি, আকাশে দিয়া পাখিরা যখন উড়ে যাবে রে ভাই, তখন মনে চাইবে আরে কত সুন্দর পাখি, দেখতে যারে এত সুন্দর লাগে, না জানি রে খাইতে তারে কত মজা লাগবে। বলতে দেরি হবে, আফসোস করতে দেরি হবে, ওই পাখিটা শূন্যের মধ্যে জবে হইয়া, বুনা হইয়া, মজাদার খাবার হইয়া আপনার মুখে দিয়া প্রবেশ করতে দেরি হবে না। আরে জান্নাতের সুন্দর আর দুনিয়ার সুন্দর। দুনিয়ার যারা সুন্দর তারপরে আর সুন্দর হইতে চায়, যত সুন্দর মহিলা দেখবেন তত বেশি কসমেটিক্স লাগে, তত বেশি প্রসাধনী লাগে, ক্রিম লাগে, আলতা লাগে, লিপস্টিক লাগে, গাল ফালিশ, মাথা ফালিশ, ভাও ফালিশ লাগে। ঠিক নি বলেন? নাকি সুন্দর দেখে বিয়া করলে তো কিছু লাগে না? যদি বলেন আরে তুমি তো এমনি সুন্দর, এটা দরকার নেই, আরে না এটা না হইলে সুন্দর দেখা যেত না, তো বোঝা গেল সুন্দরের মধ্যে বেজাল, এটা কিনে আনলে সুন্দর লাগে। ঠিক নেই?
হ্যাঁ, কয় জান্নাতের সুন্দর কিন্তু অটোমেটিক বাড়বে, কিচ্ছু দেওয়া লাগবে না। জান্নাতের বাজারে যাবে জান্নাতি পুরুষ, বাজারে যাবে সাক্ষাৎ করার জন্য। মানুষের সাথে সাক্ষাৎ করতে মজা লাগে, একা একা বাড়িতে বইয়া থাকলে মজা লাগে না। আপনি যত কোটিপতি হন না কেন, আরেকজনের সাথে কথা না বললে মজা লাগে না। চায়ের স্থলে চা পান না করলে মজা লাগে না, দুই সাইডটা গফ না মারলে মজা লাগে না। কথা বলেন ঠিক নি? জান্নাতের বাজারে যাইব সাক্ষাৎ করার জন্য। বাজার থেকে আসার পথে আর যাওয়ার পথে রাস্তার উভয় সাইডে দিয়া বড় বড় সুন্দর সুন্দর পিকচার দেখবো, ছবি দেখবো, ছবি টানানো। দুনিয়াতে তো ছবি তোলা জায়েজ নাই বা ছবি টানানো জায়েজ নাই, আখিরাতের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, আখিরাতে সব জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়াতে তো মদ খাওয়া জায়েজ নাই, কিন্তু আখিরাতে পবিত্র শরাবান তাহুরা দিব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলবো সামনে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার উভয় পাশে বড় বড় ছবি টানে রাখবেন। দেখবেন বড় বড় দোকানের সামনে নায়িকাদের ছবি টানে রাখে, অ্যাডভার্টাইজ করে। কথা বলেন ঠিক নি? এদের ছবি দিয়ে তার মাল বিক্রি করার চিন্তা করে। সুন্দর সুন্দর ছবি দেখা মনে করবে আমি তো জান্নাতে 1,00,000 বিবি পাইলাম, 1,000 বিবি পাইলাম, 100টা বিবি পাইলাম, 70-72টা বিবি পাইলাম, কিন্তু আমার কোনো বিবি তো এই ফটোর মতো সুন্দর না। যদিও এরা অনেক সুন্দর, কিন্তু হেরার চাইতে এটা আরো সুন্দর। আরে আমার বউটা যদি এমন হইতো, এটা তো আমার সুন্দর লাগে। আকর্ষণটা আল্লাহ লাগাইয়া দিছে, কারণ নিজের বউ যত সুন্দর হয় অন্যের বউরে কালা হইলেও ভালো লাগে। এটা শয়তানে লাগাইয়া দেয়, ঠিক নেই? নিজেরটা তো দেখতে দেখতে পুরানো গেছে, এইটারে কোনোদিন দেখছি না লাগে সুন্দর লাগে, শয়তানে লাগাই দেয়। আমার বউ তো সুন্দর হই, কিন্তু এটা আরো সুন্দর, এটার মতো যদি আমার বউ হইতো। বাড়িতে যাইবে, যায় দেখবে গেইটে তার অনেকগুলি বিবি দাঁড়াইছে, সালাম দিবে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামু কাওলাম মির রাব্বির রহিম। স্বামী গো, ও স্বামী, তোমারে সালাম সালাম, কারণ জান্নাতের ভিতরে সালাম ছাড়া আর কিছু শুনবেন না, অনর্থক কোনো কথাবার্তা শুনবেন না, শুধু সালাম আর সালাম। সুবহানাল্লাহ। স্বামী গো, ও স্বামী, আপনি কি বাজার থেকে এসে গেছেন নাকি? আমরা আপনার জন্য অপেক্ষমান। দেখেন আমরা কত সুন্দর করে আপনার জন্য অপেক্ষা করছি। স্বামী কইব, আরে কও কি, তোমরা তো আমার বিবি না, তোমরা আবার কারা আমার বাসায় আইছো? তোমরা কি আর কোনো বাসার লোক নাকি? আর কোনো কারো বিবি নাকি? তোমাদের তো চিনি না। স্বামী গো, ও স্বামী, আমরা আসলে আপনার, আমি অমুক, আমি তমুক, নাম তো অবশ্যই থাকবে, নাম ছাড়া তো আর চিনা অসুবিধা, নাম তো থাকবে, তারা নাম বলবে, আরে তুমি অমুক হইলে, তুমি তো এমন সুন্দর ছিল না, তুমি এখন এত সুন্দর কেমনে হইলা? এটা দেখি রাস্তার একবারে ছবির মতো নাই কই গেছো গা। হ্যাঁ, তুমি তো এত সুন্দর ছিল না, এত সুন্দর কেমনে হইলা? এবারে বিবিরা ডাক দে বলবে, স্বামী গো, আমরাও জানি না কেন আল্লাহ আমাদের আরো সৌন্দর্য বাড়িয়ে দিছে, কিন্তু আপনি বাজারে যাওয়ার পরে আমরা আমাদের বডির দিকে চাইয়া দেখি গো, আগের চাইতে আল্লাহ আমাদের 1000 গুণ বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তার কারণ কি? কারণ কি? ওই যে বাজারের ফতের মধ্যে কইছিল আমার বউ যদি এমন সুন্দর হইতো, আল্লাহ কিন্তু কবুল করে লাইছেন। কারণ জান্নাতে মা তাস্তাহিল আনফুস, যা মনে চাইবো তাই হইব। মনে আইছে আমার বউটা যদি এমন হইতো, আল্লাহ কিন্তু এর ভিতরে বাসায় আইবার আগে আগে বানাই দিছে। এটার নাম হইলো জান্নাত। এটার নাম কি? জান্নাত। দুনিয়ার বিবি আর জান্নাতের বিবি বেশ কম আছে না নাই? দুনিয়ার খাবারে আর জান্নাতের খাবারে বেশ কম, দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ির মধ্যে বেশ কম, দুনিয়ার বডি আর জান্নাতের বডির মধ্যে বেশ কম। কথা বলেন ঠিক নি? ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিবে। জান্নাতীদের 10টা আঙ্গুলে আল্লাহ 10টা আংটি দান করবে। এক একটা আংটির মধ্যে আল্লাহর নিয়ামতের কথা আরবিতে লেখা থাকবে, সবগুলি কিতাবে আছে। সুবহানাল্লাহ বলেন। ডান হাতের কানি আঙ্গুলে একটা আংটি থাকবে, আংটির মধ্যে লেখা থাকবে সালামুন আলাইকুম
আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহর বান্দারে, দুনিয়াতে তুমি ধৈর্য ধারণ কইরা নামাজ পড়ার কারণে, ধৈর্য ধারণ কইরা রোজা রাখার কারণে, কারণ নামাজ পড়তে ওযুর প্রয়োজন ছিল, গরমের দিনের চেয়ে শীতের দিনে কষ্ট বেশি ছিল, এরপরও তুমি ওযু কইরা নামাজ পড়েছিলা। রোজা রাখতে উপবাস থেকে কত কষ্ট করতে হয়েছে, এরপরও তুমি রোজা ছাড়ো নাই। হজ করতে গিয়া কত টাকা নষ্ট হয়েছে, এরপরও তুমি হজ বাদ দাও নাই। যাকাত বছরে বছরে কত লক্ষ লক্ষ টাকা দিছ, কষ্ট হয়েছে মনে, এরপরও আল্লাহর বিধান পালনের জন্য যাকাত ছাড়ো নাই। আল্লাহর বান্দারে, সবর কইরা ধৈর্য ধইরা আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অভ্যর্থনা, আল্লাহর পক্ষ থেকে সালাম। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, কানি আঙ্গুলে। 2 নম্বর আঙ্গুল খিনসির বিনসির উস্তা শাহাদত ইবহাম, এটা হইল কনিষ্ঠ আঙ্গুলি, এটা অনামিকা, এটা মধ্যমা, এটা তর্জনী, এটা বৃদ্ধা। এখন প্রথমটা তো কানি আঙ্গুল, 2 নম্বরটা অনামিকা। অনামিকার মধ্যে ডান হাতের অনামিকায় যে আংটিটা থাকবে, ওই আংটিত লেখা থাকবে উদুখুলুহা বিসালামিন আমিনি। জান্নাতের ভিতরে প্রবেশ করো শান্তির সাথে, নিরাপত্তার সাথে। দুনিয়ার মন্ত্রী মিনিস্টারেরা গাড়ি নিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলায় যায়, ঢাকা থেকে যখন সিলেটে আসে, তার আগেও গাড়ি পিছনেও গাড়ি, কত ধরনের নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু এরপরও নিরাপদ থাকে না। আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব রে কত নিরাপত্তা দিয়ে আসছিল, কিন্তু ড্রাইভার গাড়িটা নিয়ে নদীতে পড়ে গেল, তিনি মারা গেলেন। এত নিরাপত্তা থাকার পরেও আল্লাহর নিরাপত্তা না থাকলে কেউ বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্টে বড় বড় লোক মারা যায়, অ্যাক্সিডেন্টে বড় বড় মন্ত্রী মিনিস্টার মারা যায় নিরাপত্তার অভাবের কারণে। আল্লাহ বলবেন, বান্দারে, তুমি যে জান্নাতে প্রবেশ করবা, তোমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, তোমার কোনো পাহারাদারের ব্যবস্থা লাগবে না, কিচ্ছু লাগবে না, একদম নিরাপদের সাথে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর আংটিতে লেখা থাকবে এটা। 3 নম্বর আংটি হলো মধ্যমা আঙ্গুলের আংটি। ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে যেই আংটিটা থাকবে, ওই আংটির মধ্যে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর বান্দারে, দুনিয়াতে তুমি নেক আমল করার কারণে, দুনিয়াতে আল্লাহওয়ালা হওয়ার কারণে, দুনিয়াতে আল্লাহর করণীয় বিধানগুলি পালন করার কারণে, দুনিয়াতে বর্জনীয়গুলি ছাড়ার কারণে আল্লাহ উত্তরাধিকারী সূত্রে তোমাকে এই জান্নাতের মালিক বানাইছে। আল্লাহ তাআলা একদল জান্নাতের মালিক তো বানাইবেন, এক্সট্রা আরো অনেক কিছু দান করবেন। হাদিস শরীফে আছে, ও আমার ভাইরা, প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামে একটা বাড়ি আছে, এটা আলাদা। এটা ইমানদারেরও আছে, বেঈমানেরও আছে। আপনি যদি ইমানদার হইয়া জান্নাতে চলে যান, তাহলে আপনার জাহান্নামের বাড়ি তো আর পাইবেন না, এটা পরিত্যক্ত হয়ে থাকবে। এটা আরেক কাফেররে দেওয়া হবে, তার শাস্তিটা আরো বাড়ায় দেওয়া হবে। কিন্তু জাহান্নামে যে লোকটা যাবে, তার জান্নাতের বাড়িটা আল্লাহ করে দিবে। ওই জান্নাতের বাড়িটা আলাদা বোনাস হিসাবে আল্লাহ ইমানদাররে দিবে। উত্তরাধিকার সূত্রে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিছে, তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন। 10টা আংটির মধ্যে 3টা গেল, বাকি 7টা কোনোদিন যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যেহেতু পরবর্তী মেহমান উপস্থিত, আমার প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব এসে গেছেন। একজন মেহমান স্টেজে উঠলে আর কথা লম্বা করা বলে আরে শেষ করে লাই 2 মিনিট 5 মিনিট, আমার অভ্যাস নাই। কারণ কোরআনের কথা সারা রাত কইলেও শেষ হইতো না। ঠিক আছে, যেখানে শেষ এখানেই।